নমস্কার সবাইকে দি গ্লোবাল কিচেনে স্বাগত। আজ আমি খুব সহজে কিভাবে ঘরে তৈরি মাছের ঝোল করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। উপকরণ: এখানে কাতলা মাছ নিয়েছি, আমি আলু নিয়েছি, নুন, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো এবং কালো জিরে। প্রথমে আমি মাছকে নুন, হলুদ এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। কড়াইতে তেল গরম করতে দিয়ে দেব। এখানে আমি সাদা সর্ষের তেল ব্যবহার করেছি। তারপরে একটি মশলা, আদা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দিয়ে একটু জল দিয়ে মশলাটি আমি গুলে নিয়েছি। এবার মাছটি ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছে, একটা সুন্দর কালার এসেছে। এবার মাছটি তুলে নেব। মাছ ভাজার পরে এবার আলুটা দিয়ে দিলাম, দিয়ে এবার উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার মশলাটাকে একটু জল দিয়ে মশলাটা পুরো রেডি করে নিলাম। কড়াইতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কালো জিরে ফোড়ন দিয়ে এবার আমি এর মধ্যে মশলাটা ঢেলে দেব। ঢেলে দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে তার মধ্যে এবার আলু ভাজা ও মাছ ভাজাটা ঢেলে দেব। ঢেলে দিয়ে এটাকে মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে এটা একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। এবার ঝোলটা ভালো করে ফুটে গেলে একটুখানি চালের গুঁড়ি ঝোলের সঙ্গে নিয়ে গুলে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। তাহলে ঝোলটা একটু মাখো মাখো হবে। চালের এবার আমি ঢাকাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে ঝোলটা বেশ ঘন হয়ে এসেছে। এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এবার ঝোলটাকে আমি নামিয়ে দেব। এখন দেখুন কত সুন্দর একটা মাছের ঝোলের কালার এসছে। এইভাবে আপনারা ঘরে তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।